যাবৎ যত জলপাইয়ের আচার খেয়েছি আমার কাছে এই আচারটা বেস্ট লেগেছে। আমার হাতের এই আচারের রেসিপিটা একবার ফলো করে আপনারা ঘরে তৈরি করে দেখবেন, অন্য কোনো আচার খেতে আপনার কাছে আর ভালোই লাগবে না। আমি কিভাবে আচার সংরক্ষণ করি A to Z এই ভিডিওটাতেই থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন পরে আজ একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। রেসিপিটা দেখার প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাই। আমি এখানে 3 কেজির মতো জলপাই নিয়েছি, যেহেতু আমি 2 ধরনের আচার করব। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি জলপাইগুলো আলাদা আলাদা করে বেছে নিয়েছি। এই রেসিপিতে মূলত জলপাইগুলো একটু বড় হলেই আচারগুলো ভালো হয়। দেখুন আমি খুব সুন্দর করে জলপাইগুলো কেটে নিয়েছি, একবারে ডিপ করে কাটার চেষ্টা করবেন। আমি এখন আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। এজন্য এখানে কিছু শুকনা মরিচ, আচার বানানোর জন্য মিক্সড মশলা পাওয়া যায় দোকানে, সেটাই কিনে নিয়ে আসা হয়েছে। এটা নিয়ে আসলে খুব সুবিধা হয়। এখানে ধনিয়া, পাঁচফোড়ন, সরিষা সব কিছু একসাথে মিক্সড করা থাকে। আমি এখন এটা খুব ভালো মতো ভেজে নিয়ে ব্লেন্ড করে নিব এবং এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়ার পরে আমি আরও কিছু শুকনা মরিচ এবং পাঁচফোড়ন দিয়ে ভেজে নিব। এইভাবে করলে আচারটা কিন্তু অনেক বেশি মজা হয়। আমি যেহেতু একটু টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি, এখানে ফোড়ন দিলে আচারটা খেতে অনেক বেশি মজা লাগবে। এখানে হাফ কাপের মতো আমি রসুন বাটা দিয়ে দিলাম। এটা খুব ভালো মতো একটু করে ভেজে নিচ্ছি। হিটটা একটু কম দিয়ে ভেজে নেবার চেষ্টা করবেন যাতে করে রসুনটা না পুড়ে যায়। এখানে আমি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। রসুনের সাথে শুকনা মরিচ এবং লবণ আমি আরও ভালো মতো ভেজে নিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি কিন্তু আজকে গুড় দিয়ে আচার বানাচ্ছি। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। এই যে আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দ অনুযায়ী এবং আপনাদের মিষ্টি অনুযায়ী আপনারা গুড় বা চিনি দিয়ে দিবেন। গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। একটা সময় দেখবেন গুড়টা গলে একবারে পানির মতো হয়ে গিয়েছে। এই আচারে বিশেষ বিশেষত্ব হচ্ছে শিরা। আমরা কখনো কিন্তু আচারে পানি ব্যবহার করি না, কিন্তু এই আচারে আমার পানি ব্যবহার করতে হবে। এই যে গুড়টা গলে গিয়েছে, এখানে আমি 1 কাপের মতো পানি ব্যবহার করছি। পানিটা ব্যবহার করার পরে অনেকক্ষণ এটা জাল করতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা শিরা তৈরি না হয়। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি জলপাইটা কিন্তু কোনো ধরনের সিদ্ধ করে নেইনি। এই শিরার মধ্যেই জলপাইটা সিদ্ধ করে নিব। একেবারে ভিন্নভাবে ভিন্ন স্বাদে এই জলপাইয়ের আচারটা আমি তৈরি করছি। আপনারা যদি স্কিপ করেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন না। তাই দয়া করে সবাই স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে আচারটা রেডি করছি। আপনারা হয়তো দেখে বুঝছেন আমার শিরাটা অলরেডি রেডি হয়ে গিয়েছে। সে পর্যায়ে এসে আমি জলপাইগুলো ঢেলে দিয়েছি। এখন জলপাইগুলো এই শিরার সাথে আমি মিক্সড করে নিচ্ছি। এটা মিনিমাম 30 মিনিট জাল হতে থাকবে, ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রেখে রান্না করতে হবে। আমি যেভাবে করছি সেভাবেই আপনারা করার চেষ্টা করবেন। আপনাদের আচার একেবারে পারফেক্ট এবং অনেক বেশি মজার হবে। আমি এই আচারে 2 ধাপে মশলা ব্যবহার করব। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে 1.5 চামচের মতো এইখানে মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা 2 ধাপে ব্যবহার করার একটাই কারণ, জলপাইটা গোটা থাকবে, মশলাটা যাতে করে ভিতরে ঢুকে, এই জন্য আমি 2 বার এই মশলা ব্যবহার করব। আপনারা যখন আচার বানাবেন অবশ্যই আমার এই টিপসগুলো ফলো করে আচার বানানোর চেষ্টা করবেন, দেখবেন স্বাদে গন্ধে একদম পারফেক্ট হবে। ভিডিওটার এই পর্যায়ে এসে আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, এবং যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং আমার পাশে থেকে আমাকে সবসময় সাপোর্ট করবেন। আপনারা হয়তো খেয়াল করেছেন আমার শিরাটা অনেকটাই কমে গিয়েছে।
আমি যেহেতু গুড় দিয়ে এই রেসিপিটা করছি তাই জন্য একটু কালারটা চেঞ্জ আসছে। চিনি দিয়ে করলে কালারটা আরও বেশি ঝকঝকে হয়। এই পর্যায়ে এসে কিন্তু আমি ভিনেগার ব্যবহার করলাম। আপনারাও কিন্তু ভিনেগারটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ আমরা এই আচারটা রোদে শুকাবো না। ভিনেগার ব্যবহার করলে আচারটা অনেক দিন ভালো থাকবে। এই পর্যায়ে এসে খুব আলতোভাবে আপনারা নেড়ে দিবেন, না হলে আচারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমার রেডি আচার। আমি একেবারে ঠান্ডা করে এটা সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয়। আমরা একটা সময় রাস্তা থেকে কিন্তু এই ধরনের আচার কিনে খেয়েছি, সেটা কতটা স্বাদ হতো আপনারা নিজেরাই জানেন। অনেক বেশি মজা হয় এই আচারটা। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি কিন্তু এখানে ওই সেম মশলা দিয়ে একটু ঘাটি আচার করেছিলাম। অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। আপনারা হয়তো কালারটা দেখেই বুঝতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় এবং মজার হবে। এখন আসুন আমি কিভাবে এই আচারগুলো সংরক্ষণ করি। এখানে একটা পাতিল নিয়ে তার মধ্যে কিছু গোটা রসুন, শুকনা মরিচ এবং পাঁচফোড়ন দিয়ে তেলটা একদম গরম করে নিয়েছি। কাচের একটা বয়ম নিয়ে একে একে সবগুলো আচার দিচ্ছি আর মাঝের মধ্যে আমি 1 চামচ 2 চামচ করে এই তেলগুলো এখানে ব্যবহার করছি। অবশ্যই তেলটা আপনারা ঠান্ডা করে তারপরে ব্যবহার করবেন। এই তেলটা আচারকে ভালো রাখতে অনেক বেশি হেল্প করবে। ভিডিওটা আর বড় করছি না, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।